দেখুন বন্ধুরা, লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি নুন দেব। নুন দিলাম। এবার হলুদ দেব। দেখুন বন্ধুরা, একটু হলুদ দিলাম। একটু মিষ্টি দিলাম। এবার লাল লাল করে ভাজবো। এবার আমি ঠোঁটটা নিংড়ে ভালো করে রস বার করে ঠোঁটগুলো দিয়ে দেবো। এই এরকম করে নিংড়ে জলটা বার করে ঠোঁটগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ভাজবো। এই যে এরকম করে ভালো করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে ফেলতে হবে। দেখুন আমার লাল লাল ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে আলুগুলোর সঙ্গে মিশে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। আর কিছু মশলা দেব না। নুন, হলুদ, মিষ্টি দিয়েই এটা রান্না হলো। এবার এটা আমি মাপ মতন জল দিয়ে দিলাম। এবার একটা থালা চাপা দিয়ে দিলাম, কমিয়ে রেখে দিলাম। তারপরে আস্তে আস্তে হবে। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এবার দেখুন মাখা মাখা কি সুন্দর হয়েছে। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, আবার রুটিও দিয়ে খেতে পারবেন। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। দেখুন এটা একবার নামটা বলো তো। এটার নাম হলো থোড় আলু চচ্চড়ি।